রংপুর বিভাগের এমন একটি রেলওয়ে স্টেশন যেটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। যখন ঢাকা কিংবা চট্টগ্রাম রেলের নামও শোনেনি, তখনই এই স্টেশনটি কাঁপিয়ে দিত পুরো অবিভক্ত বাংলার বুক। তাছাড়াও একে বলা হয় উত্তরবঙ্গের রেলওয়ে হাব। ওয়েলকাম টু পার্বতীপুর। সালটা 1876। ব্রিটিশরা যখন এই বাংলায় রেলের জাল বুনেছিল, তখনই জন্ম হয় পার্বতীপুরের। ব্রিটিশরা যখন এই স্টেশনটি তৈরি করে, তখন তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক প্রসার। মজার ব্যাপার হলো, এটি এমন একটি জংশন যেখানে মিটার গেজ, ব্রড গেজ উভয় লাইনেই আছে। আচ্ছা, এখন আসি কেন একে জংশন বলা হয়। কারণ এখান থেকেই রেল ছড়িয়ে গেছে চারদিকে। উত্তর দিকে সৈয়দপুর হয়ে চিলাহাটি, দক্ষিণ দিকে নাটোর হয়ে ঢাকা, পূর্ব দিকে রংপুর হয়ে লালমনিরহাট এবং পশ্চিমে দিনাজপুর হয়ে পঞ্চগড়। এক সময় এখান থেকে সরাসরি ট্রেন চলে যেত শিলিগুড়ি হয়ে ভারতের দার্জিলিং পর্যন্ত। সময় বদলেছে, বাষ্পীয় ইঞ্জিন থেকে এসেছে আধুনিক ইঞ্জিন, কিন্তু পার্বতীপুরের ব্যস্ততা কমেনি। প্রতিদিন হাজার মানুষ এখানে মিলিত হয়, আবার বিচ্ছিন্ন হয়। অবিভক্ত বাংলা থেকে আজকের বাংলাদেশ, পার্বতীপুর জংশন দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে। উত্তরবঙ্গের গর্ব এই রেলনগরী ইতিহাসের এক অমূল্য অংশ। পার্বতীপুরের বিশেষত্ব কেবল এখানেই সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে দেশের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বা বড় কোনো মেরামতের প্রয়োজন হলে পার্বতীপুরই হয়ে ওঠে ট্রেনের হাসপাতাল। পরের বার যখন এই স্টেশন পার হবেন, একবার চোখ বুজে অনুভব করার চেষ্টা করবেন। কে কে এই স্টেশন দিয়ে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।